হ্যালো বন্ধুরা, মৌমিতা কিচেন হাউস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব বলে চলে এলাম। তো ভিডিওটি স্টার্ট করি। তো পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এখানে এক বাটি চিড়া নিয়েছি। তো চিড়াটাকে এবারে ভালো করে আমি এটাকে পরিষ্কার করে জল ঢেলে 3-4 বার করে আমি এটাকে ধুয়ে আনবো। এখানে চিড়াটা আমি সাদা চিড়াই নিয়েছি। তারপরে এটাকে ভালো করে ধুয়ে আনতে হবে যাতে নোংরা না থাকে। সেই জন্য চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে এনেছি 3 বা 4 বার করে। তো এখানে চিড়াটার এতটা বেশি ময়লা নেই, তবুও আমি ভালো করে ধুয়ে এনেছি। তো দেখো এইভাবে ধুয়ে এনেছি। এবারে এতে আমি কোনো জল দিব না, এমনি এটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, এই দেখো হয়ে গেছে। তো দেখো চিড়াটা ভিজেও গেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এই দেখো কত সুন্দর চিড়াটা ভিজেও গেছে, পুরো হাতে চাপ দিলে পুরো মিক্স হয়ে যাচ্ছে। তো এবারে দেখো একটা আলু নিয়েছি আমি, গ্রেট করে আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3 থেকে 4 বার জলটা আমি এটা চেঞ্জ করে ভালো করে হাতে ধুয়ে নিয়েছি। তারপরে আলুটাকে গ্রেট করা আলু দিয়ে দিব, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিব, পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজের যে এরকম যে গটলাগুলো পাকিয়ে গেছে, এই গটলাগুলো আমি এখন ছাড়িয়ে নিব ভালো করে। এবারে হাত দিয়ে ভালো করে পেঁয়াজ, লঙ্কা, তারপরে জিরা সবগুলোকে একসঙ্গে আমি এগুলোকে মিশিয়ে নিব। আর হাতের দ্বারাই মিশিয়ে নিব, না হলে এটা মেশানো হবে না, কারণ জিরা আর আলু টালু সবই শক্ত আছে। তো হাতের দ্বারা এইভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো। তো দেখো এখানে মেশানো হয়ে গেছে বন্ধুরা, দেখেছো এইভাবেই মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে। তো এখানে এবারে টেস্টের জন্য আমি কিছু মশলা দিব। তো প্রথমে আমি এখানে লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ মতন সব দিয়ে দিবে। আর যদি তোমরা বেশি লঙ্কা খেতে চাও তাহলে আর একটু বেশি লঙ্কা দিতেই পারো। তারপরে আমি এখানে জিরে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পাস্তা মশলা দিয়ে দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে আমি এখানে অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি, এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আবার পরিমাণ মতন আমি এখানে লবণ দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে ওই গুলে রাখা মিশ্রণটার সঙ্গে ভালো করে আমি এখন মিশিয়ে নিব। হাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিশে যায়। আর যেমন মিশে যাবে তেমনও টেস্টি লাগবে খেতে। তো বন্ধুরা, এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে ওই যে বাটিতে আমি ময়দা নিয়েছিলাম, ওই বাটি হাফ বাটি বেসন, এখানে আমি বেসন অ্যাড করব না, এখানে আমি ময়দা নিব। যে বাটিতে আমি ওই চিড়া নিয়েছিলাম, ওই বাটিতেই আমি এখানে ময়দা নিব, এখানে বেসন অ্যাড করা হবে না। তো এখানে ভালো করে ময়দা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, এইভাবে 3 বা 4 বার করে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমি এটাকে 5 মিনিটের মতন রেস্টে রেখে দিব। তারপরে দেখো 5 মিনিটের পরে আবার দেখো কত সুন্দর হয়ে গেছে। ঢাকনাটাকে আমি খুলে নিলাম। এই দেখো ঢাকনাটাকে খুলে নিয়ে এবারে আমি এটাকে কাটলেটের শেপ দিয়ে দিব। তোমরা চাইলে গোলও করতে পারো। দেখো এইভাবে কত সুন্দর এরকম করে নেবে, যাতে চায়ের সঙ্গে খেতে বা টমেটো সসের সঙ্গে খেতে বিকালা নাস্তার সময় খুবই ভালো লাগে খেতে। এইরকম
আমি শেপটা করে নেব। আর যে থালাতে আমি রাখবো ওই থালাতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিব, যাতে এই মিশ্রণগুলো প্রচণ্ড নরম হয়েছে তো যাতে না লেগে যায়, ওই জন্যই এই রকম করে আমি এক একটা করে শেপ করে নিব। তোমরা যদি চাও তাহলে গোলও করতে পারো বা এরকম গোল করে হালকা ফ্রেশ দিয়ে চেপটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে গোল গোল লম্বা লম্বা করে নিয়েছি ঠিক কাটলেটের সাইজে। দেখো এক একটা করে পরপর এরকম করে নিতে হবে। তো বন্ধুরা একবার বানিয়ে খাও বিকালা তো নাস্তা বিকালা টিফিনে তো খুবই সুন্দর, চায়ের সঙ্গে বা টমেটো সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর বানাতেও খুব সহজ আর খেতেও খুবই টেস্টি। তো দেখো একে একে করে আমি সবগুলোই করে নিয়েছি। তো এখানে এটা একটা থালা হয়েছে, আর একটা থালা হয়েছে, দুটা থালাতে ওখানে হয়েছে আমার। এই দেখো দুটা থালাই হয়েছে। এবারে আমি সবগুলো হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে গরম করতে দিব। তো এখানে তেল গরমও হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে করে অল্প একটা একটা করে আমি এখানে মিশ্রণটাকে ছেড়ে দিব, যাতে না ভেঙে যায়, ওই জন্য আস্তে আস্তে করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে 2 মিনিট হাই ফ্লেমে আমি এটাকে রেখে দিব, নাড়বো না। এখানে আমি দেখো থালাতে তেল দেওয়ার জন্য একটুও লাগেনি। তারপর 2 মিনিটের পরে আমি দেখো কত সুন্দর ওই কাটলেটটাকে খুন্তি দিয়ে নাড়লে দেখো লাগছে না আর ভাঙবেও না, কত সুন্দর উঠে যাবে। তো এইভাবে এক একটা করে তোমাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লাগে। তো এই রকম বন্ধুরা আবার 2 মিনিটের পরে আমি আবার নাড়বো। সবসময় নাড়া যাবে না, কারণ মিশ্রণটি নরম থাকে, ভেঙে যেতে পারে। যদি 2 মিনিটের পরে দেখো আমি মিশ্রণটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, কত সুন্দর সেট হয়ে গেছে। আর যদি সঙ্গে সঙ্গে তুমি নাড়াচাড়া করো তাহলে ভেঙে যাবে। তো এই রকম ভাজার পরে দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। দেখো আবার নেড়েচেড়ে একটু খুন্তির সাহায্যে প্রেস করে দিব, যদি ভিতরে কাঁচা থাকে, ওই জন্যই। দেখো এবারে কেড়ে নিব, এগুলো সব কেড়ে নিয়েছি। তারপরে আবার সেমই প্রসেসে আমি আবার করে নিব। তো বন্ধুরা এখানে আমার 3 থেকে 4 বার হয়েছিল। তো দেখো এই রকম, আর খেতেও খুবই টেস্টি, বানাতেও খুবই সহজ, আর কত মুচমুচে হয়েছে, ভিতরে যে নরম ওপরে মুচমুচে। তো এই রকম। তো বন্ধুরা একবার ভিডিও বানিয়ে দেখো এরকম, আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।